নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। এই মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। আমরা যাকে কৃষ্ণদ্বৈপায়ন নামেও জেনে থাকি। কেন তার নাম কৃষ্ণদ্বৈপায়ন হল? কারণ বেদব্যাস মুনির গাত্রবর্ণ ছিল যে কৃষ্ণ। বেদব্যাস মুনির গাত্রবর্ণ ছিল কৃষ্ণ এবং তিনি জন্মে গ্রহণ করেছিলেন যমুনা নদীর তীরে। তাই জন্যই তাকে দ্বৈপায়ন বলা হয়। আপনারা শুনছেন মহাভারত মোট 1000-এর অধিক শ্লোক আছে 18টি পর্বে বিভক্ত। মহাভারতে আছে 1000-এর অধিক শ্লোক আছে 18টি পর্বে বিভক্ত। আপনারা শুনছেন প্রথম পর্ব আদি পর্বে আপনারা শুনবেন ভীমের যুদ্ধে রাজ পরিবার দিকের ত্রাস। আপনারা শুনবেন ভীমের যুদ্ধে রাজ পরিবার দিকের ত্রাসের দ্বিতীয় পর্ব আপনারা শুনতে থাকুন মহাভারত। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। কৃষ্ণার রোদন দেখে কন ধনঞ্জয়, কৃষ্ণার রোদন দেখে কন ধনঞ্জয়। কি হেতু কান্দ ও দেবী কারিতব ভয়। কৃষ্ণা বলে আপনাকে নাহি করি তাপ। কৃষ্ণা বলে আপনাকে নাহি করিছি তাপ। মম হেতু সব অংশে মজিব মম পাপ। মম হেতু সব অংশে মজিব মম পাপ। পার্থ বলে কি হইবে করিব যে বিষাদ। অভয় পঙ্কজ হয় গোবিন্দের যে পাদ। এ মহাবিপদ সিন্ধু তরিতে তরিণী। গোবিন্দকে স্মরণ করহ যাজ্ঞ শ্রেণী। অর্জুনের বাক্য কৃষ্ণ স্মরে জগন্নাথ। হে কৃষ্ণ অবোধ সবাকারতা। তোমা বিনা রাখে মোর নাহি অন্য জন। আমারও বিপদে রক্ষা করো নারায়ণ। পিতা মাতা রাখো যে ভাতৃগণ। রাজ্য দেশ রক্ষ মোর যত প্রজাগণ। তুমি মম সত্যপাল। আমি যদি সতী সবাজিনী মোরে লক দিছ মম পতি। দ্রৌপদীর আপদ জানিয়া জগন্নাথ নাহি ভয় বলিয়া তুলিলা বাম হাত। দ্রৌপদীরে আশ্বাসে বাজানো যে পাঞ্চজন্য। শব্দেতে নিঃশব্দ হইল যত রিপুসৈন্য। সর্বযদুগণে ডাকি বলেন যে গোবিন্দ। এই দেখো অর্জুনে বেরিল যে রাজবিন্দ। সৈন্যগণ গথায়াতে ভাঙ্গিল যে নগর। যত্নপূর্ব রাখো সবে পাঞ্চালের ঘর।
শুনিয়া সাত্যকী শুনিয়া সাত্যকী গদ প্রদুগ্ন সারণ গোবিন্দে চাহিয়া বলে, গোবিন্দে চাহিয়া বলে করিয়া গর্জন। এই যদি ধনঞ্জয়, এ যদি ধনঞ্জয় কুন্তীর কুমার, তুমি তার প্রিয় বন্ধু, বলো এ সংসার। এ মহাসংকট মধ্যে পড়িয়াছে একা, আর কোনো কালে তার তুমি হবে সখা। তুমি ক্ষমা কইলে না ক্ষমিব মোরা সবে, মারিয়া ক্ষত্রিয় গণে রাখিব যে পাণ্ডব। এত বলি চলে সবে যুদ্ধ করিবারে, প্রবোধিয়া বাসুদেব রাখেন যে সবারে। এতক্ষণ আমি মারিতাম রাজগণ, যুদ্ধ করিবারে রাম করে যে রাবণ। রামের বচন কেবা লঙ্ঘিবারে ক্ষম, বিশেষ বুঝিব অর্জুনের পরাক্রম। পৃথিবীর লোক যদি হয় একত্রিতে, অর্জুনে জিনিতে নারে কহিল যে নিশ্চিতে। চিন্তিত না হও কিছু অর্জুন কারণ, পাঞ্চাল নগর গিয়া করহ রক্ষণ। কৃষ্ণের বচনে যত যাদব ভূপাল, রক্ষা হেতু গেল সবে নগর যে পাঞ্চাল। অস্ত্র শস্ত্র হাতে প্রতি ঘরে প্রতিজন, প্রজাগণ রক্ষিল নিবারি সৈন্যগণ। কুন্তীর বসতি কুম্ভকার কর্মশাল, তথা রক্ষা হেতু যান শ্রীরাম গোপাল। মহাভারতের কথা সুধার সমান, ভক্তিতে শুনিলে লভে নরদিব্য জ্ঞান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারতে যে আপনারা শুনলেন ভীমের যুদ্ধে রাজ পরিবার দিকের যে ত্রাসের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেয়ালি চ্যানেলে আমি বেয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত। সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। আপনারা শুনছেন আদি পর্বে আপনারা শুনবেন অর্জুনের সহিত দ্রৌপদীর কুম্ভকার গৃহে গমন। শুনতে থাকুন মহাভারত। মুনি বলে অবধান করে জন্মজয়, জিনিয়া সকল সৈন্য ভীম ধনঞ্জয়। সমস্ত দিবস গেল হইল সন্ধ্যাকাল, ধীরে ধীরে গেলেন ভার্গব কর্মশাল। দোহার পাশ্চাৎ চলে দ্রুপদ নন্দিনী, মত্ত হস্তে পাছে যেন চলিন হস্তিনী।
চতুর্দিকে চতুর্দিকে বেষ্টিত যতেক দ্বিজগণ, চতুর্দিকে বেষ্টিত যতেক দ্বিজগণ। কেমনে বাহির হইল চিনতে দুইজন। কৃতাঞ্জলি হইয়া বলে দ্বিজগণে, বিদায় মাগি যে আজি সফকারের স্থানে। অর্জুনের বাক্য শুনি বলে দ্বিজগণ, অর্জুনের বাক্য শুনি বলে দ্বিজগণ, এমতো অপ্রিয় দ্বিজ বল কি কারণ। তোমা দোহা শঙ্খ না ছাড়িব যে কদাচ, নাহি জানি কি করিব যত ক্ষত্রগণ। নিশাকালে তোমা দোহে নিঃসখা দেখিয়া, দোহে মারি দ্রৌপদীরে লইবে যে কারিয়া। দোহারে বেরিয়া সবে থাকি চতুর্ভীতে, যাব তো না শুনি ক্ষত্র নাহি এ দেশেতে। পার্থ বলে সে ভয় না করো দ্বিজগণ। আজি যাহ কালি সবে করিব যে মিলন। অনেক প্রকারে পুনঃ বুঝাইল, তথাপি দ্বিজগণ শঙ্খ না ছাড়িল। দ্বিজগণ মধ্যে ছিল ধৌম তপোধন, দ্বিজগণের মধ্যে ছিল ধৌম তপোধন। ডাকিয়া নিবৃত্তে কহে সব দ্বিজগণ, ক্রোধাকারে যাহ সবে এ দোহা সংহতি। চিনিলে কি এই দোহে হয় কোনো জাতি। কিবা দৈত্য কিবা দেশ রাক্ষস কীর্ণর, কাহার তনয় দোহে কোনো দেশ ঘর। ইহার সংহতি তবে কোন প্রয়োজন। যথা ইচ্ছা তথাকারে করুক যে গমন। ধৌম বাক্য শুনি সবে ভয় হইল মনে। দোহাকার সংহতে ছাড়িল দ্বিজগণ মধ্যে বের দৃষ্ট তো ছিল। ভগিনীর মমত্ব কদাচ না ছাড়িল। গুপ্ত বেশে পাশে চলিল যে সংহিতে। মেঘে ঘোর অন্ধকার কৃষ্ণপক্ষ যে রাতে। হেনকালে যুধিষ্ঠির সঙ্গে দুই ভাই, যাইতে ভার্গব গৃহে মেলেন তথায়। একা কুম্ভকার গৃহে ভোজের নন্দিনী। সমস্ত দিবস গেল হইল যে রজনী। না দেখিয়া পুত্রগণে কান্দনি ব্যাকুলে। ক্ষণে ওঠে ক্ষণে ভাসে অশ্রু জলে। ভিক্ষার সময় গেল হইল যে রজনী। এতক্ষণ না আইল কি হেতু না জানি। চতুর্দিকে শুনি যে সৈন্যর কোলাহল। মারো বিপ্রগণে ডাকিছে সকলে।
অনুক্ষণ দ্বন্দ্ব বিনা ভীম ভীম নাহি জানে। আজি বুঝি আজি বুঝি আজি বুঝি বিরোধ করিল কার সঙ্গে। এই হেতু দিজে কিবা মারে ক্ষত্রগণ। বহু বিলাপিয়া কুন্তি করেন যে রোদন। হেনুকালে উত্তরিল পঞ্চ সহোদর। হৃষ্ট চিত্তে মায়েরে ডাকিছে বৃকোদর। আজি মাতা সমস্ত দিন দুঃখ পাইয়া, আজি মাতা সমস্ত দিন দুঃখ পাইলা। উপবাসে মহাক্লেশে দিন গোঙাইলা। অনেক কলহ আজি হইল যে জননী। সে কারণে হইল মাতা এতেও রজনী। রাত্রিতেই মিলিল ভিক্ষা, দেখো আসি মাতা। কুন্তি বলে বাটিয়া লও রে পঞ্চভ্রাতা। তোমার সভাকার বাক্য কর্ণে শুনি সুধা। আনন্দ সমুদ্রে ডুবে গেল মহক্ষুধা। আয়রে সোনার চাঁদ আরে বাছা ধন, নিকটে এসরে দেখে সবার বদন। এত বলি শীঘ্র কুন্তি হইলা বাহির। একে একে চুম্ব দিল সভাকার শির। সবার পশ্চাৎ দেখি দ্রুপদ নন্দিনী। পূর্ণ শশধর মুখে গজন্ত্র গামিনী। তারে দেখি কুন্তি জিজ্ঞাসেন পঞ্চসুতে। কিবা এই সুন্দরী দেখি সবার চেয়ে পাশ্চাতে। ভীম বলে জননী এ দ্রুপদ দুহিতা। এক চক্রা নহরে শুনিলা যার কথা। ইহার কারণে বহু বিরোধ যে হইল। তোমার প্রাসাদে জয় সর্বত্র জন্মিল। এই ভিক্ষা হেতু মাতা হইল রজনী। শুনিয়া বিস্ময় হইয়া ভোজের যে নন্দিনী। কুন্তি বলিলেন তবে শোনো পঞ্চ ভাই। কহিলাম কি কথা অকৃতে জানি নাই। কেন হেন বৈল পুত্র কি কর্ম করিয়া। কন্যারে পাইয়া কেন ভিক্ষা যে বলিলা। ভিক্ষা জানি বলি পাটি লও পঞ্চজন। কি মতে মায়ের বাক্য করিয়া লঙ্ঘন। তদন্তরে দ্রৌপদীরে কুন্তি ধরি হাতে। যুধিষ্ঠির আগে কহে কান্দিতে সর্বধর্ম পুত্র তোমারও যে গোচর। শুনিয়াছ আমি করিলাম যে উত্তর। পুত্র হয়ে মোর বাক্য লঙ্ঘিবা কি মতে। না লঙ্ঘিবে বিপরীত
হইবে শুনিয়া। যে মতে লঙ্ঘন নাহি হয় মম পানে, ধর্মচ্যুত নাহি হয় দ্রুপদ নন্দিনী। বুঝিয়া বিধান তার করহ আপনি। এত বলি কান্দে দেবী, চক্ষে বহে পানি। মায়েরও বচন শুনি ধর্মের নন্দন, ব্যাসের বচন পূর্ব হইল স্মরণ। একা চক্র নগরে বলিলা ব্যাস মুনি। পূর্বে দ্বিজ কন্যারে কহিলা সুলপানে। পঞ্চস্বামী হবে তোর, না হয় যে খণ্ডন। সেই কন্যা কৃষ্ণা নামে জন্মিলা এখন। তেই কহে মায়ে ধর্ম আশ্বাস যে বচন। তোমারও বচন মাতা লঙ্ঘিব নহিব লঙ্ঘন। অর্জুনের চিত্ত তবে বুঝিলাম তরে। অর্জুনের কহিলেন ধর্ম নিব পরে। বড় কর্ম করিলা পাইলা বহু কষ্ট। লক্ষ রাজা করিয়া যে ভ্রষ্ট। বহু কষ্টে প্রাপ্ত হইল দ্রুপদ নন্দিনী। শুভ কর্মে বিলম্ব না করো ভালো মনে। ডাকাইয়া আনিয়া ধৌমা দিতেছ কনে। বিভাজে কর ভাই করি শুভক্ষণ। কৃতাঞ্জলি লইয়া কহেন ধনঞ্জয়, অবহিত কি হেতু বলহ মহাশয়। লোকে বেদে নিন্দে সেই কর্ম দুরাচার। বিবাহ তোমার আগে হইবে যে তোমার। প্রথমে তোমার হবে ভীম তার পাছে। তদন্তরে আমার শাস্ত্রেতে হেন আছে। পার্থবাক্য শুনি ধর্ম হল হৃষ্ট মন। শিরে চুম্ব দিয়া করিলেন যে আলিঙ্গন। মহাভারতের কথা অমৃতের সমান। শুনিলে অধর্ম খণ্ডে বৈকুণ্ঠ প্রদান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন অর্জুনের সহিত দ্রৌপদীর কুম্ভকারে গৃহে গমন। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত যা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন কুন্তীর নিকটে রাম ও কৃষ্ণের আগমন। শুনতে থাকুন মহাভারত। ধর্মচক্রশালে যবে করেন প্রবেশ। হেনকালে আইলে রাম ঋষিকেশ। প্রণাম করিয়া দহে কুন্তীর চরণ। আপনার পরিচয় দেন দুইজনে। শুনি সুলসেন সুতা দোহে করি কোলে। দোহারে করায় স্নান নয়নের জলে।
কোথা ছেলে তা তো মোর অনাথের নারী। হাপতির পুত তোরা দরিদ্রের কুড়ি। দ্বাদশ বৎসর আমি মুখ নাহি দেখি। অনুক্ষণ কান্দিয়া দুর্বল হইল যে আখি। আজিকার রাত্রি মোর হইল যে সুপ্রভাত। দ্বাদশ বর্ষের কষ্ট আজি গেল তাত। কহ তাত সবার কুশল সমাচার। তোমারও মায়ের আর আমারও যে ভ্রাতার। দ্বাদশ বৎসর হইল নাহি দেখি শুনি। কেবা মরে কেবা চেবে কিছু নাহি জানি তোমার এতে কোন নিষ্ঠুরতা। না জানি যে এতে কোন নির্দয় তোর পিতা। গহন কাননে ভ্রমি আর কত দেশ। দ্বাদশ বৎসর কেহ না করে উদ্দেশ্য। কৃষ্ণ করিলেন দেবী ত্যাজ মনস্থাপ। না ভুঞ্চিলে না খণ্ডে পূর্বের মহাপাপ। গৃহাদারে মরিলা শুনিয়া এই কথা। 7 দিন অন্ন জল না ছোলেন পিতা। আমারে পাঠাইয়া বুঝিতে কারণ বিদুরের সাথে শুনিলাম যে বিবরণ। দ্বাদশ বৎসর কষ্ট অরণ্যে পাইলে তোমার স্মরিতাত ভাসিছেন অশ্রু জলে। কিন্তু কি করিব বল বিধির লিখন। কেহ নাহি পারে যাহা করিতে লঙ্ঘন। শোক না করিব দেবী দুঃখ হইল শেষ। কালী কিংবা পরশ চলহু নিজ দেশ। কুন্তীরে প্রণাম করি চান ধর্মপাশ। করপুটে প্রণমিয়া করেন যে সম্ভাস। শীঘ্র উঠি ধর্মসূত করি আলিঙ্গন। দোহাকার অশ্রু জলে ভাসেন যে দুজন। স্নেহ ভাবে দোহারে না ছাড়ে যে দুইজন। বহুক্ষণে দোহা মুখে না সরে যে বচন। তবে পঞ্চ ভাই রাম কৃষ্ণে সম্মধিয়া যতেক পূর্বের কষ্ট কহেন যে বাসিয়া। কহেন ধরিয়া কহেন সকল কথা ধর্মের নন্দন। যত গৃহ যে প্রকারে হইল যে দাহন। বিদুরের মন্ত্রণাতে যে মতে উদ্ধার। রাক্ষসের মুখে রক্ষা হইল যে প্রকার। বনে দেশে তপস্বীর বেশ। দ্বাদশ বৎসর যত পাইলেন ক্লেশ। একে একে কহেন
কহেন সকল বিবরণ। শুনি আশ্বাসিয়া বলে দেবকী নন্দন, দুষ্ট ধৃতরাষ্ট্র নষ্ট তার পুত্রগণ, সমুচিত ফল তারা পাইবে যে এখন। যদি প্রীতে পাটিয়া না দেয় রাজ্য ভার, সকলে মিলিয়া তারে করিব যে সংহার। যুধিষ্ঠির বলিলেন তবে দামোদর, কি মতে জানিলা মোরা কুম্ভকার ঘর। কৃষ্ণ বলে যে যুদ্ধ কইল তব ভাই, মনুষ্য করিতে পারে ক্ষিতি মাঝে যে নাই। বিনা ভীমার জন্য অন্য করিতে না পারে, সন্ধানে জানিনতে আছো এই ঘরে। যুধিষ্ঠির বলিলেন আজি সুপ্রভাত, তাই আজি নয়নে দেখিন যে জগন্নাথ। একমাত্র বড় ভয় হতেছে অন্তরে, সবে জ্ঞাত হইল আছে কুম্ভকারের ঘরে। বিশেষ তোমার হইয়াছে যে আগমন, এই সকল বার্তা পাছে শুনে দুর্যোধন। গোবিন্দ তখন বলেন, রাজা ভয় করো কালে, শত দুর্যোধন তোমায় কি করিতে পারে। তিন লোক সহায় করিয়া যদি আসে, মুহূর্তে কি বিনাশিব চক্ষুর নিমেষে। সপ্তবংশ সহ আমি যাজ্ঞসেন সখা, সবারই করিব জয় ভীমার্জুন একা। যুধিষ্ঠির বলেন যে তাহারে না কোনি, জ্যেষ্ঠভাত ধৃতরাষ্ট্রে বড় ভয় মানে। আজিকার রজনী বঞ্চিল এই দেশে, যে চিত্তে লয় কালী করিব যে দিবসে। এত বলি মেলানি করিব দুই জনে, বিদায় হইয়া যান রাম নারায়ণে। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। আপনাদের কেমন লাগলো মহাভারতের কথা? আপনারা শুনছিলেন কুন্তির নিকটে রাম ও কৃষ্ণের আগমন। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। এর পরবর্তী পর্ব আপনারা শুনতে চলেছেন দ্রৌপদ রাজার খেদ এবং ধৃষ্টদ্যুম্নের প্রবোধ বাক্য। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ বেয়ালি চ্যানেলে আমি বেয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন দ্রৌপদ রাজার খেদ এবং ধৃষ্টদ্যুম্নের প্রবোধ বাক্য। শুনতে থাকবেন মহাভারত। ধৃষ্টদ্যুম্ন মহাবীর দ্রৌপদ নন্দন গুপ্ত বেশে দেখিল সকল বিবরণ। যবে কৃষ্ণা লইয়া আইয়া কুন্তের তনু, গুপ্ত বেশে ভগ্নিমোহে ধৃষ্টদ্যুম্ন যে রয়। সকল বৃত্তান্ত বের দেখিল যে নয়নে, পিতারে জানাতে গেল তরিত গমনে।
হেতা যাজ্ঞসেন রাজা যাজ্ঞসেনী শোকে, ভূমে গড়া গড়ে দিয়া কান্ধে অধোমুখে, রাজারে রাজারে বেরিয়া কান্ধে যত মন্ত্রীগণ, পুত্রগণ কান্দে আর অন্তপুরে জন। হেনকালে হেনকালে দৃষ্টদুগ্ম উত্তরিল তথা, রাজা বলে একা দেখি কৃষ্ণ কৃষ্ণ মম কথা, হরি হরি বিধি মোরে কইল কেন গতি, অবহেলে হারাইয়া কৃষ্ণ গোপতি। কহ পুত্র কহ পুত্র কহ পুত্র কৃষ্ণার, প্রসূল যে সমাচার, কি হইল লক্ষ্য বেদ্য ব্রাহ্মণ শ্রী কুমার। একাদিচে বেড়েছিল যত রাজগণ, কহ পুত্র সংগ্রামে জেমিল কোন। সর্বনাশ করিলেন ব্যাস মুনিবর, তার বাক্য কৃষ্ণার করিন যে স্বয়ম্বর। ধনুর্বাণ দিল লক্ষ্য করিয়া নির্মাণ, বলিলেন পার্থ বিনা না পারিব যে আন। মম কর্মদোষে মুনি বাক্য মিথ্যা যে হইল, কালে বিপরীত ফল আমাতে ফলিল। কহ বাপু কৃষ্ণ রাখি আইলা কোথায়, কৃষ্ণ ছাড়ি কোন মুখে আইলা যে হেতা। হা কৃষ্ণ মম প্রাণীর তনয়া, এত বলি পরে রাজা মূর্ছাগত হইলা। ধৃষ্টদ্যুম্ন তখন বলে, আর না কান্দ যে রাজন, সকল মঙ্গল রাজা তেজ দুঃখময়। ব্যাসর বচন রাজা কভু মিথ্যা যে না হয়, তোমারও মানস পূর্ণ হইল যে নিশ্চয়। শুনি কহ বলি উঠিল যে রাজন, কিমতি হইল সত্য ব্যাসের যে বচন। ধৃষ্টদ্যুম্ন বলে, অবধানে শোনো পিতা, কহনে না যায় সেই ব্রাহ্মণের কথা। শতপুত্র করিয়া বেরিল যে রাজগণ, সবারই জেনিল সেই একক ব্রাহ্মণ। সভায় সহায় হইল তার এক তেজ পুত্র, সুরাসুর মনুষে সদৃশ্য নাই যে তার। হাতে বৃক্ষ হানি যেন বজ্র হস্তে ইন্দ্র, ভঙ্গ দিয়া পলাইল যতে নরেন্দ্র। এই মতো যুদ্ধে তাত হইল রজনী, দুইজন শঙ্খে চলি গেল যাজ্ঞসেনী। এ দোহার সহতাত আর তিনজন, পথেতে যাইতে হইল সবার যে মিলন। ভার্গবের কর্মশালী আশ্রয়ে আছিল, পঞ্চজন মিলিয়া তথায় চলি গেল। নারী এক ছিল তাহে পরমা সুন্দরী, তার রূপে বিনা দেবে ঘরে আলো করি। জননী হইবে তার বুঝিন যে কোথায়, তিন ভাই কৃষ্ণ সহ রাখিয়া তথায়। তত রাত্রে গেল দোহে ভিক্ষার যে কারণ।
ভিক্ষা করি আনি দিল করিতেছে রন্ধন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন দ্রৌপদ রাজার ক্ষেত এবং দৃষ্টদ্যুম্নর প্রবোধ বাক্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আপনারা শুনলেন প্রথম পর্ব, আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট দেখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব, নমস্কার।